জেমস এবং সারাহা হফার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভাঙা জানলার পাল্লা ও ছাদের অন্ধকার ছায়া তাদের দিকে চেয়ে আছে। রিয়েল এস্টেট এজেন্ট চোখে চোখ না রেখে চাবিটা হাতে দিয়ে সে ফিসফিস করে বলে, এই বাড়িটা ঠিক স্বাভাবিক না, এখানে অদ্ভুত ঘটনা ঘটে। তারা বাক্স খুলে জিনিসপত্র গোছাচ্ছে। ঘরের বাতাস ভারী, যেন বহুদিন ধরে এখানে কেউ শ্বাস নেয়নি। উপরের তলা থেকে মচমচ শব্দ আসে, কিন্তু সেখানে তো কেউ নেই। জেমস হাসে, পুরনো বাড়ি, এমন শব্দ হতেই পারে। সারাহা নিশ্চিন্ত হয়। দ্বিতীয় রাতে ঘরের বিভিন্ন দিক থেকে আস্তে আস্তে ফিসফিসানি ভেসে আসে। বাতাসের ফাঁক দিয়ে ফ্লোরবোর্ডের নিচ থেকে সারাহার শিউরে ওঠে। শুনলে? জেমস জবাব দেয়, না। সে ফেলফেল করে এক দেওয়ালের থেকে আরেক দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সারাহা চোখের কোনায় কিছু একটা ছায়ার মতো দেখল, করিডোর দিয়ে চলে গেল। বাতাস হিমশীতল হয়ে উঠল। জেমস সব ঘর খুঁজে দেখে, কেউ নেই, কিন্তু ফিসফিসানি থামছে না। রাত 3টে সারাহা জেগে ওঠে। কারো শ্বাস ফেলার শব্দ ঠিক তার কানের পাশে। তারপর ফিসফিস করে এক কথা, চলে যাও। সে আতঙ্কে উঠে বসে। পুরো ঘর ফাঁকা, কিন্তু দেওয়ালের ভেতরে কিছু একটা নড়ছে। একটা টর্চ নিয়ে তারপর পুরো বাড়ি খুঁজে দেখে, কেউ কোথাও নেই। হঠাৎ দেওয়ালটা যেন দীর্ঘশ্বাস ফেলল, আর ফিসফিসানি মুহূর্তের জন্য থেমে গেল। নিস্তব্ধতা আরো ভয়ানক হতে লাগল। পরের দিন সকালে সারাহা খেয়াল করল এক জায়গার ওয়ালপেপার উঠতে শুরু করেছে। সে আস্তে টেনে ছিঁড়ে ফেলল, কিন্তু নিচে এটা কি? প্লাস্টার নেই, মানব চিহ্ন। ধমনী দৌড়ে গেছে, আর তার নিচে একটা হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। বাড়ি কেঁপে ওঠে, তার গভীর শ্বাসের শব্দ ঘরের চারপাশে প্রতিধ্বনিত হয়। দরজাগুলো একসঙ্গে বন্ধ হয়ে যায়। মেঝের নিচে থেকে যেন কিছু একটা নড়াচড়া করছে, সরে আসছে তাদের দিকে। জেমস দরজাটা খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু এক মুহূর্ত, এক ইঞ্চিও হেলাতে পারে না। জানলাগুলো যেন মাংসে পরিণত হয়েছে, তার ঘুষিতে বিকৃতভাবে দুলছে। সারাহা চিৎকার করে উঠল। দেওয়ালের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে, তাদের দিকে এগিয়ে আসছে। বাড়িটি গভীর শ্বাস নেয়। জেমস আর সারাহা চিৎকার মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। দেয়াল আবার স্থির হয়ে যায়। ফিসফিসানি থেমে যায়। বাইরে থেকে বাড়িটি দেখে আবার আগের মতোই শান্ত দেখায়। অপেক্ষায় আছে পরবর্তী অতিথিদের জন্য প্রস্তুত সে।